তার নাম, ভোটার কার্ডের নাম্বার, ঠিকানা লেখা থাকবে। তার পরের বক্সে সেই ভোটারটির ক্রমিক সংখ্যা, অংশ নম্বর, বিধানসভার নাম, রাজ্যের নাম লেখা থাকবে। 3 নম্বর ঘরে কিউআর কোড দেওয়া থাকবে। 4 নম্বর ঘরে বর্তমানে আপনার ভোটার কার্ডে যে ছবিটি রয়েছে সেটি এখানে ছাপানো থাকবে। এবং 5 নম্বর ঘরে সাম্প্রতিক ফটো সাটন বলেছে, এখানে আপনাদেরকে নতুন রঙিন ছবি আপনাদেরকে চিটাতে বলা হয়েছে। দুটো ফর্ম, এই দুটো ছবি আপনাদেরকে চিটাতে হবে। এবার কথা হচ্ছে ছবিটা কীরকম হতে হবে। ছবিটা বলেছে যে হালকা ব্যাকগ্রাউন্ড হলেই হবে, সেটা আপনি সাদা দিতে পারেন, ব্লু কালারেরও দিতে পারেন। এবার অনেকেরই প্রশ্ন, ছবি যদি আপনি না দেন তাহলে কি হবে। দেখুন, ছবি নিয়ে নির্বাচন কমিশন বলে দিয়েছে যে ছবি বাধ্যতামূলক নয়, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, ওটি আপনার ইচ্ছে, ঠিক আছে। ছবিটা বাধ্যতামূলক নয়। এবার জন্ম তারিখ, তো এইখানে যার নামে ফর্মটি এসেছে তার জন্ম তারিখ এখানে দিতে হবে। তো জন্ম তারিখ ভোটার কার্ডে যেটি লেখা থাকবে সেটি দেখে দেখে লিখে দেবেন। এবার অনেকের ভোটার কার্ডে দেখা যাচ্ছে তাদের জন্ম সাল রয়েছে, জন্ম তারিখ দেওয়া নেই। তারা তাহলে কোথা থেকে জন্ম তারিখটা লিখবেন? তারা অন্য যে কোনো আইডি প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, সেখান থেকে দেখে জন্ম তারিখ লিখতে পারেন। অনেকের ভোটার কার্ডে কোনো রকম জন্ম তারিখই লেখা নেই, তারাও কিন্তু আধার কার্ড থেকে দেখে লিখতে পারেন, বা কোনো সরকারি আইডি প্রুফ, সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে বা অন্যান্য কোনো ডকুমেন্ট হতে পারে, সেখান থেকে দেখে আপনারা প্যান কার্ড হতে পারে দেখে লিখে দেবেন। তারপর আধার নম্বর ঐচ্ছিক বলেছে, এখানে আপনার আধার নম্বরটা আপনি লিখে দেবেন। আধার নম্বর আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, এটি আপনার ইচ্ছে। যার নামে ফর্মটি এসেছে তার আধার নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারের ঘরে এখানে আপনার নিজস্ব মোবাইল নাম্বার থাকলে দিতে পারেন, বা বাড়ির যে কোনো একটি মোবাইল নাম্বার আপনি দিতে পারেন। একটা মোবাইল নাম্বার অনেকজন ব্যবহার করতে পারবে, জনে জনে নতুন মোবাইল দিতে হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। তারপর এখানে পিতার বা অভিভাবকের নাম চেয়েছে। এই ঘরটা নিয়ে অনেকেরই কনফিউশন রয়েছে। তো এই ঘরটাই আপনার যে জন্মদাতা পিতা তার নামটা আপনারা লিখবেন। এবার যারা মেয়েরা ফর্ম ফিল আপ করছেন তাদের স্বামী নাম ভোটার কার্ডে লেখা রয়েছে, তারা এখানে অভিভাবকের নাম স্বামী লিখবে কিনা অনেকেই জানতে চাইছেন। দেখুন, যারা এখানে স্বামী লিখবেন তাদের ফর্ম ফিল আপটাও সঠিক, আবার যারা এখানে জন্মদাতা পিতার নাম মানে বাপের বাড়ির পিতার নাম লিখবেন তাদের ফর্ম ফিল আপটাও সঠিক। কারো ফর্ম কিন্তু বাতিল হবে না। বোঝাতে পেরেছি আপনাদেরকে? কারণ এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে পিতার বা অভিভাবকের নাম যে কোনো একটা দিতে বলেছে, আপনার ইচ্ছে। ভোটার কার্ডে যদি আপনার স্বামীর নাম লেখা থাকে আপনি স্বামীর নাম লিখতেই পারেন, আর যদি আপনার ভোটার কার্ডে স্বামীর নাম লেখা না থাকে সেক্ষেত্রে আপনি তো পিতার নাম দিচ্ছেনই। আর ছেলেদের ক্ষেত্রেও তারা তাদের পিতার নাম দিচ্ছে, কোনো সমস্যা এতে হবে না। বোঝাতে পেরেছি? আর যাদের স্বামীর নাম লেখা নেই ভোটার কার্ডে তারা কিন্তু কখনোই স্বামীর নামটা অভিভাবক হিসাবে এখানে দেবেন না, সবসময় জন্মদাতা পিতা, বাপের বাড়ির পিতার নামটাই এখানে দেবেন। এবার বাবা যদি মারা গিয়ে থাকেন তবুও আপনি এখানে বাবার নামটা লিখবেন, ঠিক আছে। মারা গেলেও আপনাকে নামটা লিখতে হবে। এবার ফর্মটা আপনি সম্পূর্ণ বাংলা ভাষাতে পূরণ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর সম্পূর্ণ ফর্ম আপনি ইংরাজিতেও পূরণ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাংলা ইংরেজি ভাষাতে ফর্ম ফিল আপ নিয়ে কোনো সমস্যা আপনাদের হবে না, আপনি বাংলা ইংরাজি মিলেমিশেও ফর্ম পূরণ করতে পারেন। মেন বিষয় হচ্ছে বিএলও যেমন বুঝতে পারে আপনি যেটা লিখেছেন। বুঝতে পেরেছি? যদি আপনি ইংরাজিতে লেখেন তাহলে ব্লক ক্যাপিটাল লেটারে বড় হাতে লেখার চেষ্টা করবেন। এবার পিতার বা অভিভাবকের এপিক নম্বর, উপরে আপনি যার নাম দেবেন তার ভোটার কার্ডের নাম্বারটা লিখতে হবে। এবার তিনি যদি মারা গিয়ে থাকেন তাহলে তার ভোটার কার্ডের নাম্বার বর্তমানে সারেন্ডার হয়ে গেছে, 2025 সালে তার আর ভোটার কার্ডের নাম্বার নেই। সেক্ষেত্রে আপনাকে এই ঘরটা ফাঁকা রাখতে হবে যারা মারা গেছে তাদের ক্ষেত্রে। আর জীবিত থাকলে অবশ্যই ভোটার কার্ডের বর্তমানে যে 25 সালের ভোটার কার্ডের নাম্বার সেই ভোটার কার্ডের নাম্বার লিখবেন। 2002 সালে কি ভোটার কার্ডের নাম্বার ছিল সেটা লিখবেন না, সবসময় এই ঘরটিতে 2025 সালে যেমন ভোটার কার্ড নাম্বার রয়েছে সেরকম আপনাদেরকে লিখতে হবে। তারপর আপনার মায়ের নাম এখানে লিখে দেবেন। মায়ের নামটিও কিন্তু আপনার আমি বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আর মা যদি মারা গিয়ে থাকে বর্তমানে তাহলে আপনি মায়ের নাম তবুও লিখবেন, মারা গেলেও লিখবেন। তারপর মায়ের এপিক কার্ডের নম্বর, এখানে মায়ের ভোটার কার্ডের নাম্বার 2025 সাল অনুযায়ী আপনাদেরকে লিখতে হবে। 2025 সালে যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। সবসময় 2002 সালের ভোটার কার্ডের নাম্বার এখানে লেখা চলবে না। আর মা যদি মারা গিয়ে থাকেন তাহলে মায়ের ভোটার কার্ডের নাম্বার এই ঘরটিতে লিখতে হবে না, ফাঁকা রেখে দেবেন। তারপর নিচে বলেছে স্বামী স্ত্রীর নাম যদি থাকে, এখানে যিনি ফর্ম পূরণ করছেন তার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, স্বামীরা ফর্ম পূরণ করলে তার স্ত্রীর নাম লিখতে হবে, স্ত্রীরা ফর্ম পূরণ করলে স্বামীর নাম লিখতে হবে। এবার ধরুন স্বামী ফর্ম পূরণ করছে, স্ত্রী মারা গেছে, তবুও স্ত্রীর নামটা লিখতে হবে। আবার স্ত্রী ফর্ম পূরণ করছে, স্বামী ধরুন মারা গেছে, তবুও স্বামীর নাম এখানে লিখতে হবে, মারা গেলেও নামটা লিখতে হবে। এবার ভোটার কার্ডের নাম্বার যেটা চেয়েছে স্বামী স্ত্রীর, তো উপরে আপনি যার নাম লিখবেন তার ভোটার কার্ডের নাম্বারটা 2025 অনুযায়ী লিখতে হবে।
2002 অনুযায়ী কিন্তু লেখা চলবে না। আর যদি মারা গিয়ে থাকে তিনি, তাহলে তার ভোটার কার্ডের নাম্বারের ঘরটি ফাঁকা রাখতে হবে। অর্থাৎ উপরে যদি স্বামীর নাম লেখেন, স্বামী যদি মারা যায়, স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা ফাঁকা রাখতে হবে। উপরে যদি আপনি স্ত্রীর নাম লেখেন, স্ত্রী মারা গেলে ভোটার কার্ডের নাম্বারের ঘরটা ফাঁকা রাখতে হবে। তার মানে এখানে আপনি যে ভোটার কার্ডের নাম্বারগুলো দেবেন সবসময় 2025 সাল অনুযায়ী আপনাদেরকে ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, 2002 সাল অনুযায়ী দেওয়া চলবে না। বুঝতে পেরেছি এই বিষয়টা। এবার আসি এসআইআরের ঘর। তো বাম দিক ডান দিক দুটি দিক রয়েছে। এখানে বাম দিকটি হচ্ছে যার নামে ফর্মটি এসেছে তার নিজের নাম যদি 2002 ভোটার লিস্টে থেকে থাকে, তাহলে তাকে এই বাম দিকের ঘরটি পূরণ করতে হবে। এবার তার নিজের নাম যদি 2002 ভোটার লিস্টে না থেকে থাকে, তখন তাকে ডান দিকের ঘরটা পূরণ করতে হবে। ডান দিকে সে তার আত্মীয়ের নাম দেবে। আপনাদেরকে হয় বাম দিক পূরণ করতে হবে, নয় ডান দিক পূরণ করতে হবে, যে কোনো এক দিক পূরণ করতে হবে। আমি আপনাদেরকে ভিডিওতে বোঝানোর জন্য দুই দিকটা দেখাচ্ছি। আপনারা যখন ফর্মটি পূরণ করবেন, যে কোনো এক দিক পূরণ করবেন। এবার আমি প্রথমে উদাহরণ দিচ্ছি। ফর্মটি ধরুন এসেছে যার নামে, রতন জানার নামে ফর্মটি এসেছে, তাহলে এখানে তার নামটা নির্বাচকের নামের ঘরে রতন জানা আমরা লিখেছি। এবার এই নামের বানানটা কী রকম হবে? এই নামের বানানটা সবসময় রতন জানা যে 2002 লিস্ট যেখানে তার নামটি রয়েছে সেখান থেকে দেখে আপনাদেরকে লিখতে হবে। দেখুন আমি 2002 লিস্ট ডাউনলোড করেছি। তো যারা এখনও ডাউনলোড করেননি, কিভাবে ডাউনলোড করতে হবে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, অবশ্যই দেখে নেবেন। আপনার বুথে 2002 লিস্ট আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে দেখুন রতন জানা প্রথমেই রয়েছে। এখানে এই যে নির্বাচকের নামের ঘরে যে রতন জানা নামের বানানটি রয়েছে, এখানে যদি নামের বানান আগে ভুল ছিল 2002 সালে, সেই ভুলের নাম বানানটাই আমরা লিখব। 2002 যেমন নামের বানানটা ছিল সেই রকমই কিন্তু আমাকে দেখে লিখতে হবে। তো আমরা এখান থেকে ওই লিস্ট থেকে দেখে এখানে বানানটি লিখে দিয়েছি। তারপর এপিক কার্ড 2002 লিস্টে যেমন ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেরকম দেখে দেখে আমাদেরকে লিখতে হবে। তো 2002 লিস্ট, এই যে 2002 লিস্ট, এখানে দেখুন সচিত্র পরিচয়পত্র নম্বরের ঘরে যেই ভোটার কার্ডের নাম্বারটি আমরা দেখতে পাচ্ছি, এখানে যেমন দেখতে পাবো সেই ধরনের ভোটার কার্ডের নাম্বারটাই এখানে লিখে দেব। যদি ভোটার কার্ডের নাম্বার ওখানে লেখা না থাকতো, অনেকের ফাঁকা রয়েছে, যাদের ফাঁকা থাকবে তারা এপিক কার্ডের নম্বরের ঘরটি ফাঁকা রেখে দেবেন, কোনো নাম কোনো নাম্বার বসাবেন না। তারপর আত্মীয়ের নাম। তো এখানে রতন জানা ওনার যে আত্মীয় এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সম্পর্কিত ব্যক্তির নামের ঘরে, ওনার আত্মীয় সত্য জানা, এখানে যে নামের বানানটি লেখা থাকবে সেই নামের বানানটি দেখে দেখে আমরা এখানে লিখে দেব। বুঝতে পেরেছি। তারপর সম্পর্ক, এই সম্পর্ক জায়গাটা এখানে দেখতে পাচ্ছেন 2002 লিস্ট অনুযায়ী সম্পর্কটা লিখতে বলেছে। অর্থাৎ এইখানে দেখুন এই যে সম্পর্কের ঘরে পিতা, তো এখানে রতন জানার পিতা সত্য জানা, সম্পর্কে পিতা লেখা রয়েছে। এখানে যেহেতু পিতা লেখা রয়েছে এই সম্পর্কটাই দেখে দেখে আমরা হুবাহু এখানে তুলে দেব। তারপর জেলা, এখানে আপনার জেলার নাম দেবেন, তখন যে জেলা ছিল আপনার। তারপর রাজ্যের নাম দেবেন, বিধানসভা ক্ষেত্রের নাম, নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা দেবেন। এবার বিধানসভা ক্ষেত্রের নাম আপনি কোথায় পাবেন? এখানে দেখুন 196 চন্দ্রকোনা বিধানসভা নির্বাচন ক্ষেত্র। তাহলে আমাদের বিধানসভার নাম হচ্ছে চন্দ্রকোনা, আমাদের বিধানসভা ক্ষেত্রের নম্বর হচ্ছে 196, আমাদের অংশ নাম্বার হচ্ছে 25, আর আমাদের সিরিয়াল নাম্বার এই যে দেখুন রতন জানা, যেহেতু এখানে ক্রমিক নাম্বার 46 ছিল, 46-এর পাশেই দেখুন রতন জানার নামটা লেখা ছিল, তাহলে ক্রমিক নম্বর যেটা সিরিয়াল নাম্বার যেটা সেটা হচ্ছে 46। তো আমরা এখানে লিখে দিয়েছি, দেখুন ক্রমিক নাম্বারের ঘরে 46 লিখে দিয়েছি। বুঝতে পেরেছি আপনাদেরকে। এইভাবে কিন্তু আপনারা এই ঘরগুলো পূরণ করবেন। বুঝতে পেরেছি। এবার রতন জানা এনার নামে ফর্মটি এসেছে, এনার যদি 2002 ভোটার লিস্টে নাম না থেকে থাকে তাহলে তাকে কিন্তু এই ডান দিকের ঘরটা পূরণ করতে হবে, তখন বাম দিকের ঘরটা পূরণ করতে হবে না, নিজের নাম যখন 2002 থাকবে না। এবার এই ডান দিকের ঘরটা যখন আপনি পূরণ করবেন, ডান দিকে কার নাম দিবেন? এই ডান দিকে সবসময় আপনাদেরকে বাবা মা দাদু ঠাকুমা এই চারজনের মধ্যে যে কোনো একজনের নাম দিতে হবে। ঠিক আছে, বাবা মা দাদু ঠাকুমা এই চারজনের মধ্যে আপনাকে যে কোনো একজনের নাম দিতে হবে। অর্থাৎ রতন জানার নামে ফর্মটি এসেছে, রতন জানা তার এখানে বাবার নাম, নয় মায়ের নাম, নয় দাদুর নাম, নয় ঠাকুমার নাম, এই চারজনের মধ্যে যার নাম 2002 লিস্টে রয়েছে তার নামটা এখানে বসাবে। বুঝতে পেরেছি। এখানে কখনোই স্বামীর নাম বসানো যাবে না, দাদার নাম, দিদির নাম, জেঠিমার নাম,
তারপর ঠাকুমা জেঠিমার নাম, তারপর হচ্ছে ধরুন জামাইবাবুর নাম, মাসির নাম, এই ধরনের কোনো কিন্তু অন্য সম্পর্ক বসানো যাবে না, বা তাদের নাম কোনোভাবেই বসানো যাবে না। শুধুমাত্র 4টি সম্পর্ক এখানে বসানো যাবে, বাবা, মা, দাদু, ঠাকুমা। এবার আমি প্রথমে দেখাচ্ছি বাবা দিয়ে। রতন জানার বাবা হচ্ছে সত্য জানা। সত্য জানার 2002-এর লিস্টে নাম ছিল। তো 2002-এর লিস্টে যে নামটি ছিল সেই লিস্টে নামের বানানটি দেখে দেখে আমরা এখানে বসিয়ে দেব। সেখানে যেমন নামের বানান ছিল সেইখানে ভুল থাকলে ভুল নামের বানানটাই আমরা দেখে দেখে এখানে লিখব। আর ভোটার কার্ডের নাম্বার এখানে সবসময় 2002-এর লিস্টে যে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে 2002-এর, সেখান থেকে দেখে লিখব। কারণ অনেকের 2002-এর লিস্টে বড় ভোটার কার্ডের নাম্বার ছিল, তাদের ক্ষেত্রে ভোটার কার্ডের কোনো যখন কাজ করিয়েছে এখন দেখা যাচ্ছে তাদের ভোটার কার্ডের নাম্বার পরিবর্তন হয়ে ছোট ভোটার কার্ডের নাম্বার হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা সবসময় এই ঘরে, এই যে এপিক কার্ডের যে ঘরটি রয়েছে এইখানে সবসময় 2002 অনুযায়ী এপিক কার্ডের ভোটার কার্ডের নাম্বারটা আমরা বসাবেন। তারপর আত্মীয়ের নাম, এখানে আত্মীয়ের নাম সত্য জানার আত্মীয় তার বাবা স্বপন জানা ছিল 2002-এর ভোটার লিস্টে, তো আমরা স্বপন জানা লিখে দিয়েছি, এটাও 2002 লিস্ট অনুযায়ী লিখতে হবে। এবার সম্পর্ক কি হবে? সম্পর্কটা 2002 অনুযায়ী হচ্ছে পিতা, আর এমনিতেও নির্বাচকের সঙ্গেও সম্পর্ক হচ্ছে পিতা। তো এবার এই সম্পর্কটা নিয়ে আমাদের একটা কনফিউশন তৈরি হয়েছে। বিভিন্ন জায়গার বিওলরা বিভিন্ন রকম বলছে। অনেক জায়গার বিওলরা বলছে যে 2002-এর লিস্টে 2002-এর লিস্টে মানে এই যে 2002-এর লিস্ট, এইখানে সম্পর্কে যেটা থাকবে, আপনি যার নাম দিচ্ছেন, সত্য জানার আমি নাম দিয়েছি, তার পাশে সম্পর্কের ঘরে যেটি লেখা থাকবে সেটি দেখে দেখে হুবাহু এইখানে তুলে দিতে, এই সম্পর্কের ঘরে তুলে দিতে, সেখানে যেমন লেখা থাকবে। আবার অনেকে বলছেন যে আপনি এখানে যার নাম দেবেন তার সঙ্গে আপনার কি সম্পর্ক, অর্থাৎ যার নামে ফর্মটি এসেছে তার সঙ্গে এখানে যার নাম দেবেন তার কি সম্পর্ক সেটা লিখতে। আমি যদি উদাহরণ দিয়ে বলি, এখানে যদি রতন জানার নামে ফর্মটি এসেছে, রতন জানা তার বাবার নাম দিচ্ছে, তাহলে সম্পর্ক লিখতে বলছে পিতা। আবার রতন জানা যদি তার এখানে মায়ের নাম দিত তাহলে এখানে সম্পর্ক লিখতে বলছে মাতা। আবার রতন জানা যদি এখানে তার দাদুর নাম দিত তাহলে এখানে সম্পর্কে লিখতে বলছে দাদু। আবার যদি এখানে সম্পর্কে ঠাকুমার নাম লিখতো তাহলে সম্পর্কে লিখতে বলছে ঠাকুমা। ঠিক আছে, এইভাবে কিন্তু অনেক বিওলও বলছে। তাই আমি আপনাদেরকে এই জায়গাটা ফাঁকা রাখতে বলবো, সম্পর্কের ঘরটা। আপনি বাকি সমস্ত অংশটা পূরণ করুন। আপনার বাড়িতে যখন বিওলও ফর্ম জমা আনতে আসবে তখন তার কাছ থেকে জেনে আপনি সম্পর্কটা লিখে দেবেন এখানে। বোঝাতে পেরেছি আপনাদেরকে? কারণ অযথা আপনি রিস্ক নেবেন না। যখন আপনার বাড়িতে ফর্ম আনতে আসবে আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন, বা বিএলওর সঙ্গে আপনি জেনে এই সম্পর্কের ঘরটা 2002 অনুযায়ী লিখবেন না আপনার সঙ্গে কি সম্পর্ক সেটা লিখবেন, সেটা জেনে আপনি বসিয়ে দেবেন। বোঝাতে পেরেছি? তারপর জেলা, এখানে জেলার নামটা লিখবেন, তারপর রাজ্যের নাম, তারপর বিধানসভা ক্ষেত্রের নাম, নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো লিখবেন। আর এই যে ক্রমিক নম্বর, অংশ নম্বর, সিরিয়াল নম্বর, এটা সবসময় এই যে সত্য জানার যে লিস্ট সেখানে যেমন অংশ নম্বর, ক্রমিক নম্বর, সিরিয়াল নম্বর থাকবে সেরকম দেখে আপনাদেরকে লিখতে হবে। বুঝতে পেরেছি? আপনাদের আরেকটা জিনিস বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আপনি এখানে আত্মীয় হিসাবে যার নাম লিখবেন তিনি যদি মারা গিয়ে থাকেন তাহলে তার নাম কি এখানে লেখা চলবে? এইটা অনেকেই প্রশ্ন করছেন। হ্যাঁ, এখানে লেখা চলবে। ধরুন আপনি এখানে আপনার বাবার নাম দিচ্ছেন, বাবার নাম 2002-এর লিস্টে ছিল, কিন্তু বাবা বর্তমানে বেঁচে নেই, বাবা মারা গেছে, কিন্তু 2002-এর লিস্টে তার নাম ছিল। আপনি এখানে 2002-এর লিস্ট অনুযায়ী বাবার নাম এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাকে যে বেঁচে থাকতে হবে তার কোনো মানে নেই। এখানে আপনি আপনার দাদুর নামও দিতে পারেন, দাদু মারা গেছে, 2002-এর লিস্টে তার নাম রয়েছে, আপনি এখানে আপনার দাদুর নামও দিতে পারেন, কোনো সমস্যা আপনাদের নেই। তারপর নিচে দেখুন এখানে সই করার জায়গা রয়েছে। যার নামে ফর্মটি এসেছে তিনি সই করবেন। সই করতে না পারলে বাম আঙুলের টিপছাপ দেবেন, বৃদ্ধাঙ্গুলের টিপছাপ দেবেন। আর আপনার হয়ে বাড়ির অন্যান্য সদস্যরাও ফর্ম পূরণ করে সই করতে পারবে। আপনি যদি কোথাও বাড়িতে না থেকে থাকেন, বাইরে কাজ করেন, তাহলে আপনার হয়ে আপনার বাড়িতে যাদের 18 বছর হয়ে গেছে এরকম প্রাপ্তবয়স্করা আপনার হয়ে তারা সই করবে, তাদের নামে লিখবে। সই করবে যখন তার নামটাই লিখবে, যে সই করবে তার নামটাই লিখতে হবে। ব্যাকেটে আপনার সঙ্গে তার কি সম্পর্ক লিখতে হবে, তারিখ দিতে হবে যেদিনে সই করবে। এইভাবেও কিন্তু বাড়ির সদস্যরাও ফর্ম পূরণ করতে পারবে। এবার দুটি ফর্ম আপনারা পূরণ করবেন, দুটি ফর্মের আপনাদেরকে সই করতে হবে। তারপর নিচে দেখুন বিওলও সমস্ত কিছু মিলিয়ে নিয়ে সই করার জায়গা রয়েছে, এখানে বিওলও সই করবে। সই করা হয়ে গেলে একটি ফর্ম আপনাদের বাড়িতে রেখে আপনাকে দিয়ে যাবে রিসিভ কপি হিসাবে, আরেকটি ফর্ম সঙ্গে করে বিওলও তিনি কিন্তু নিয়ে চলে যাবেন।
এটা গেল বিষয়। এবার আমি আমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যে বিবাহিত মেয়েরা এই অংশটা কিভাবে পূরণ করবেন, আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি একটি বিবাহিত মেয়ের দেখাচ্ছি। বিবাহিত মেয়েটির নাম ধরুন নমিতা দত্ত, ওনার নামে ফর্মটি এসেছে। উনি যখন ফর্মটি পূরণ করবেন, এবার এই জায়গাটা একটু কনফিউশন তৈরি হচ্ছে, পিতার বা অভিভাবকের নামে আপনি কার নাম দেবেন। এইখানে বিবাহিত মেয়েটি তার বাবার নাম দিতে পারে, বাপের বাড়ির বাবার নাম দিতে পারে, কোনো সমস্যা নেই। আর বিবাহিত মেয়েটির ভোটার কার্ডে যদি তার স্বামীর নাম যুক্ত হয়ে থাকে তাহলে এখানে স্বামীর নামও দিতে পারে। আর বিবাহিত মেয়েটির ভোটার কার্ডে যদি স্বামীর নাম যুক্ত না থেকে থাকে তাহলে কখনোই কিন্তু স্বামীর নাম আপনারা দেবে না। বিবাহিত মেয়েদের ক্ষেত্রে বলছি, আপনার যদি ভোটার কার্ডে স্বামীর নাম এখনও যুক্ত হয়নি তাহলে এখানে কখনোই স্বামীর নাম আপনারা দেবেন না। ঠিক আছে, এখানে সবসময় আপনার বাপের বাড়ির বাবার নাম আপনারা দেবেন। বুঝতে পেরেছি আপনাদেরকে। তারপর মায়ের নামও বাপের বাড়ির দিতে হবে। তারপর যেভাবে আমি দেখালাম ভোটার কার্ডের নাম্বার যদি বেঁচে থাকে দেখবেন, আর যদি মারা গিয়ে থাকে তাহলে ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে না। এখানে ভোটার কার্ডের নাম্বার সবসময় 2025 অনুযায়ী আপনাদেরকে লিখতে হবে। তারপর এই যে এসআইআর এর ঘরটা, এটা হচ্ছে যার নামে ফর্মটি এসেছে, ধরুন নমিতা দত্ত, ওনার 2002 এর লিস্টে নাম ছিল, তাহলে 2002 এর লিস্টে যেমন নাম ছিল লিখতে হবে। 2002 এর লিস্টে যেমন ভোটার কার্ডের নাম্বার ছিল সেটা লিখতে হবে। তার আত্মীয়ের নাম কে ছিল 2002 এর লিস্টে, 2002 এর লিস্টে তার আত্মীয় যদি স্বামী থেকে থাকে স্বামীর নাম লিখতে হবে। আমি ধরুন নমিতা দত্তের স্বামী অশোক দত্ত ছিল 2002 এর লিস্টে, স্বামী যুক্ত ছিল, তো আমরা এখানে স্বামীর নাম লিখেছি। 2002 এর লিস্টে যদি বাবা থাকতো এখানে আমরা বাবা লিখতাম। ঠিক আছে, এই ঘরটা সবসময় 2002 এর লিস্ট অনুযায়ী পূরণ করতে হবে। সেখানে আত্মীয় কে রয়েছে দেখতে হবে, বাবা থাকলে বাবা, স্বামী থাকলে স্বামী, আর মা থাকলে মা। যেটা রয়েছে 2002 লিস্ট অনুযায়ী আমরা এখানে লিখে দেব। সম্পর্কে 2002 লিস্ট অনুযায়ী যেমন সম্পর্ক থাকবে সেটা লিখব, এবং যেই জেলা ছিল তখনকার 2002 সেই জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা আমরা পূরণ করে দেব। এবার এনার বিবাহিত মেয়েটি যদি নিজের নাম 2002 লিস্টে না থেকে থাকে তাহলে এখানে ডান দিকটি পূরণ করতে হবে। এবার এই ডান দিকে আত্মীয় হিসাবে স্বামীর নাম কখনোই দেওয়া যাবে না। স্বামীর নাম যতই 2002 লিস্টে থাকুক না কেন, স্বামীর নাম দিয়ে বিবাহিত মেয়েরা এই ডান দিকের ঘর পূরণ করতে পারবেন না। এখানে সবসময় বিবাহিত মেয়েটির বাপের বাড়ির বাবার নাম, নয় মায়ের নাম, নয় দাদুর নাম, নয় ঠাকুমার নাম, এই চারজনের মধ্যে যে কোনো একজনের নাম কিন্তু দিতে হবে। এবার এখানে ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি, বিবাহিত মেয়েটি তার বাবার নাম দিল। এবার বিবাহিত মেয়েটির বাবা যে 2002 লিস্ট সেখানকার বুথে যে ছিল, সেই 2002 লিস্ট ডাউনলোড করে দেখতে হবে। সেখানে তখনকার যে এপিক নাম্বার 2002 অনুযায়ী যে ভোটার কার্ডের নাম্বার সেখানে যেমন লেখা ছিল সেরকম লিখতে হবে। সেখানে যদি ফাঁকা থাকে এখানে ফাঁকাই রেখে দিতে হবে। এবার আত্মীয়ের নাম যেটা ছিল 2002 লিস্টে, তো সেই রকম 2002 অনুযায়ী এখানে লিখতে হবে। তার সম্পর্কটা আপনাদেরকে আগেই বললাম, এটা ফাঁকা রাখবেন। বিএলওর সঙ্গে আপনি পরামর্শ করে সম্পর্কের ঘরটা আপনি পূরণ করবেন। তারপর এখানে জেলার নামটা লিখবেন। 2002 যেই জেলায় ছিল, ধরুন তপন দত্ত মেয়েটির বাবা 2002 হাওড়া জেলায় ছিল, হাওড়া জেলার লিস্টে তার নাম রয়েছে, এখানে হাওড়া লিখে দিয়েছি। তারপর রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা 2002 যেমন ছিল এই তপন দত্তের সেই রকম কিন্তু আমরা পূরণ করে দিয়েছি। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনাদেরকে পূরণটা বিবাহিত মেয়েদের করতে হবে। তারপরে সই করতে হবে, বিএলও সই করবে, একটি কপি আপনাকে দিয়ে যাবে, একটি কপি বিএলও নিয়ে চলে যাবে। দুটো ফর্ম পূরণ করতে হবে, দুটো ফর্মেই ছবি চেটাতে হবে, দুটো ফর্মেই সই করতে হবে, দুটো ফর্মেই বিএলও সই করবে, একটি ফর্ম আপনাকে দিয়ে চলে যাবে বাড়িতে রিসিভ কপি হিসাবে, একটি ফর্ম বিএলও নিয়ে চলে যাবে। আর এই ফর্ম যখন আপনি পূরণ করে জমা দেবেন এর সঙ্গে কোনো কাগজ আপনাদেরকে জেরক্স হিসাবে জমা করতে হবে না, শুধুমাত্র আপনারা ফর্মটি পূরণ করে জমা দিলেই হবে। পরবর্তী সময়ে ড্রাফট ভোটার লিস্ট পাবলিক হওয়ার পর যদি আপনার বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ আসে, যদি আসে, সবার আসবে না, অনেকের আসবে অনেকের আসবে না, যাদের ম্যাপিং হবে না, যাদের সমস্ত কিছু তথ্য খুঁজে পাবে না, যাদের মানে মিল রয়েছে তথ্যে, অমিল রয়েছে যাদের তথ্যে, যাদেরকে একটু সন্দেহ রয়েছে তাদের ক্ষেত্রেই বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ আসবে। তো যখন হিয়ারিংয়ের নোটিশ আসবে তখনই একমাত্র অরিজিনাল কাগজ নিয়ে আপনাদেরকে যেতে হবে, তাছাড়া আপনাদেরকে কোনো কাগজ দেখাতে হবে না। আপনি যদি সঠিক তথ্য দেন এসআইআর এর তাহলে অটোমেটিক আপনাদের ম্যাপিং হয়ে যাবে এবং আপনার নাম ফাইনাল লিস্টেও উঠে যাবে। বুঝতে পেরেছি? তো যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।